জয়িতা স্যার আমার খুবই কাছের বন্ধু এবং ছোটোবেলার বন্ধু, কলেজ লাইফের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, সম্মানজনক জায়গায় গেছেন। বাট অফকোর্স আপনারা অনেকে হয়তো জানেন যে আসলে একটা কমপ্লিকেটেড জায়গা যেখানে উনি গেছেন, উনি অবশ্যই ভালো করবেন। কিন্তু প্রকৃতপক্ষে আমাকে যদি বলেন, আমি সবচেয়ে ওনাকে একটু ডিসকারেজ করতে পারি, এবং উনি ওনার পরিবার থেকেও একটু ডিসকারেজ করতো। কিন্তু যেহেতু এটা ওনাদের ফ্যামিলিতে আছে এবং উনি সবসময় ওনার এলাকার লোকদের ভালো করার জন্য চিন্তা করতো, উনি এগুলো সবার ভালো চিন্তা করেন সবসময়, বিশেষ করে ওনার সবচেয়ে অনেক চিন্তিত। তখন আমার সবচেয়ে মনে হতো যে আসলে ওনার পরিবার একটি অফিস হাতে আছে, এটাই উনি ফোন কমফোর্টেবল এবং এটাই ওনার থাকা উচিত। রাজনীতির মতো জটিল টাকায় না যাওয়াই ভালো। কিন্তু আল্লাহ আমার বারবার নিয়ে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, যখনই কোনো এরকম তখন ওনার কাছে মনে হয় যে না, পরিবার ব্যক্তি বাদেও আরও কিছু ওনার দায়িত্ব আছে, জনগণের জন্য সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটি আছে, সেটার জন্য ওনার মনে সবসময় ইয়ে হয়। এবং তখন উনি এবং এবার সত্যিকার অর্থে উনি ওনার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছে এবং আমিও অনেক সাপোর্ট করেছি। ঠিক আছে, তবে এবার এই পেশেন্সটা আমরা পরিবারকে অনেক সময় দিয়েছে, একটু অনেক সময় দিয়েছে। এখন একটু ওনার জনগণকে অনেক সময় দিয়ে তাদের কিছু উপকার যদি আসতে পারে, ইনশাল্লাহ উনি পারবেন। এবং সেই এনার্জি, সেই মেধা, সেই সব কিছু ওনার আছে। এখন উনি হচ্ছে সবার ওনার এলাকা, যে বিএনপি কারণ, যে আওয়ামী লীগ কারণ, যে জাতীয় পার্টি কারণ, যে জামাত ইসলামী কারণ, বর্গ বর্ণ নির্বিশেষে উনি সবার কাজ করবেন এবং উনি করবেন, উনি মনে কাজ করবেন, ওনার আব্বাও মনে কাজে বিশ্বাস করতো, উনিও করবে, উনি করবে। আর বিশেষ করে আমি এখানে আছে হুমায়ুন, সে প্রথম থেকে অনেক কাজ করেছে আমাদের। হ্যাঁ, সে মানে সমন্বয় থেকে নিয়ে শুরু করে ক্যাম্পেইন, আইটি বাদে অনেক কাজ করেছে, তাদের সাথে সবসময় ছিল, দিন রাত পরিশ্রম করেছে, তাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের হানিফ সাহেব, উনি অল্প সময়ের মধ্যে ওখানে অনেক সুন্দর কাজ করেছে। আমি নিজে গিয়েছিলাম দুইবার, দেখেছি যে উনি অনেক অল্প সময়ের মধ্যে অনেক কাজ করেছে, ওনাকেও ধন্যবাদ জানাই। আরও যারা আমাদের চাকরি থেকে হেল্প করার জন্য এবং টিমকে হেল্প করার জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর অবশ্যই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এই যে 5ই আগস্টে দেশে দীর্ঘ 1.5 মাস অথবা 1 মাস ধরে একটা আন্দোলন হয়েছে, একটা রেভলিউশন হয়েছে, সেখানে যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের কল্যাণে এবং তাদের স্যাক্রিফাইসের কারণে এই যে একটা পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটা যেন ভালো দিকে যায়, এ হলো কথা। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আমি সরাসরি মাইক এখন এবং উনি অনেক কথা বলবে এবং আমরা ধৈর্য সহকারে শুনব। ধৈর্য সহকারে শুনব। আবার আমি 2টা জিনিস সুযোগ করবো, যারা এখানে তাদের জন্য কাজ